আমার স্বামীর সন্ধান চেয়ে চেয়ে রাস্তায় এভাবে মানববন্ধন করছি, বিভিন্ন প্রেস কনফারেন্স করছি, কিন্তু এখন পর্যন্ত আমি আমার স্বামীর কোনো সন্ধান পাইনি। সেও এরকম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাবার ছবি নিয়ে বলে যে আমার বাবাকে ফিরিয়ে দাও। তখন তো সেও এক সময় তার মনেও প্রশ্ন জাগে, বাবা বিদেশে আছে, আবার এখন কেন বাবা দেশে ফিরাই দিতে বলি বাবাকে। আমার স্বামী 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। তখন থেকেই আমি আমার স্বামীর সন্ধান চেয়ে চেয়ে রাস্তায় এভাবে মানববন্ধন করছি, বিভিন্ন প্রেস কনফারেন্স করছি, কিন্তু এখন পর্যন্ত আমি আমার স্বামীর কোনো সন্ধান পাইনি। এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গুমের ব্যাপারে যতটুকু তারা সোচ্চার হয়েছে, তারা এখন যেহেতু গুমের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসেছে। এখন দেখা যাচ্ছে যে একটা বিশেষ বাহিনীর যেই কিছু লোকজন এর সাথে জড়িত তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। 12 বছর, আর কিছুদিন পরে 13 বছর, 12 বছর শেষে 13 বছরও শেষ হয়ে যাবে। আমার একটা ছেলে আছে, সে একটা বাবা ছাড়া একটা সন্তান, একরকম এতিমের মতো জীবন তাদের। এটা তো আসলে বলার মতো কিছু নাই যে তার বাবা আছে নাকি নাই, সেটাই তো সে জানে না। সে তো উত্তর দিতে পারে না কাউকে যে তার বাবা কোথায় আছে। আমি বলতে পারি না যে আমার স্বামী কোথায় আছে। এখন তো বড় হয়েছে, এখন তো সে বোঝে। একটা সময় তো তাকে বোঝানো হতো যে তোমার বাবা বাইরে আছে, বিদেশে আছে, আসবে। কিন্তু যখন আস্তে আস্তে ধীরে ধীরে সেও এরকম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাবার ছবি নিয়ে বলে যে আমার বাবাকে ফিরিয়ে দাও, তখন তো সেও এক সময় তার মনেও প্রশ্ন জাগে, বাবা বিদেশে আছে, আবার এখন কেন বাবা দেশে ফিরাই দিতে বলি বাবাকে। তখন তাকে আস্তে আস্তে যখন সে এভাবে বুঝতে শিখছে, এখন সেও বুঝে যে আসলে তার বাবাকে এরকম প্রশাসনের লোকজনই তুলে নিয়ে গেছে।